ডক্টর ইউনূস বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন, মন্তব্য হিলারি ক্লিনটনের। ঝটিকা মিছিল করে আবার ভয়াবহ ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে বলেছেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর রাস্তায় হাজারো মানুষ। খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কেশিয়ার গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। ডক্টর ইউনূস বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন, মন্তব্য হিলারি ক্লিনটনের। বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের ২০২৫ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূসকে নিয়ে টাইম ম্যাগাজিনে প্রকাশিত নিবন্ধে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটন জাতির ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আবারও নেতৃত্বের পদে অধিষ্ঠিত হওয়ার জন্য নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের ভূয়সী প্রশংসা করেছেন। এতে তিনি বলেন, গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর পতনের পর একজন সুপরিচিত নেতা জাতিকে গণতন্ত্রের দিকে পরিচালিত করার জন্য এগিয়ে এসেছেন। তিনি হলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে ডক্টর ইউনূসের যুগান্তকারী কাজের অবদানের কথা উল্লেখ করে হিলারি বলেন, কয়েক দশক আগে ডক্টর ইউনূস বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন ক্ষুদ্র ঋণের মাধ্যমে সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য, যেটির দ্বারা লাখ লাখ মানুষ উপকৃত হয়েছেন। তাদের ৯৭% নারী। তারা ব্যবসা গড়ে তুলতে, তাদের পরিবারকে টিকিয়ে রাখতে এবং তাদের মর্যাদা পুনরুদ্ধারের মতো সুবিধা পেয়েছেন। হিলারি লিখেছেন, আমার সঙ্গে ডক্টর ইউনূসের প্রথম সাক্ষাৎ হয় যখন তিনি তৎকালীন গভর্নর বিল ক্লিনটন এবং আমাকে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুরূপ কর্মসূচি স্থাপনে সহায়তা করার জন্য আরকানসাসে ভ্রমণ করেছিলেন। তারপর থেকে আমি বিশ্বের যেখানে ভ্রমণ করেছি, আমি তার কাজের অসাধারণ প্রভাব প্রত্যক্ষ করেছি। জীবন পরিবর্তিত হয়েছে, সম্প্রদায়গুলো উন্নয়ন করতে সক্ষম হয়েছে এবং আশা পুনর্জন্ম হয়েছে। হিলারি আরও লিখেছেন, এখন ইউনূস আবারও তার দেশের আহ্বানে সাড়া দিয়েছেন। এখন তিনি বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন, মানবাধিকার পুনরুদ্ধার করছেন, জবাবদিহিতা নিশ্চিত করছেন এবং একটি ন্যায়সঙ্গত ও মুক্ত সমাজের ভিত্তি স্থাপন করছেন। ঝটিকা মিছিল করে আবার ভয়াবহ ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে, বললেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রসঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে আবার ভয়াবহ ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে। আওয়ামী লীগের দুঃশাসন, অত্যাচার, নির্যাতন, খুন ও গুম দেশের মানুষ এখনো ভুলে যায়নি। তাই কোনোভাবেই সেই সুযোগ বাংলাদেশের মাটিতে দেওয়া হবে না। হাসিনা সহ তার পরিবার ও গডফাদারদের খুব দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। সেই বিচার দৃশ্যমান হতে হবে। শুক্রবার বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলার আমানুল্লাহপুর আয়েশা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বাঙ্গাখা ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, কারণ এদের বাংলাদেশের রাজনীতি করার কোনো সুযোগ নাই। এরা হঠাৎ হঠাৎ ঝটিকা মিছিল করে, জনগণের ক্ষতি করার জন্য এরা আবার ওত পেতে আছে। তিনি বলেন, এই সরকারকে আরও বেশি তৎপর হতে হবে। হাসিনা পালিয়ে যাওয়ার ৮ মাস হয়েছে, কিন্তু এখনও ঢাকাতে ফ্যাসিবাদের ঝটিকা মিছিল হচ্ছে। হঠাৎ করে ঝটিকা মিছিল করে দৌড়ে পালিয়ে যায়। যারা অপরাধী, ষড়যন্ত্রকারী, খুনি, তারাই অপকর্মগুলো করছে, যেটা হাসিনার নেতৃত্বে বিগত ১৬ থেকে ১৭ বছর হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর রাস্তায় হাজারো মানুষ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে হাজারো মানুষ। শুক্রবার বিকালের বিক্ষোভ থেকে দ্রুত আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। একই সঙ্গে উত্তরায় যারা আওয়ামী লীগের ব্যানারে মিছিল করেছে তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। মিছিলে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়েছে। অংশগ্রহণকারীরা বলেন, ২৪ ঘন্টার মধ্যে উত্তরায় আওয়ামী লীগের ব্যানারে মিছিলকারীদের গ্রেপ্তার করতে হবে। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন। মিছিলে নেতৃত্ব দিয়ে একজন বলেন, যে শেখ হাসিনা মানুষ হত্যা করে, যে আওয়ামী লীগ গুম খুন করে, সে হাসিনা ও আওয়ামী লীগের এ দেশে রাজনীতি করার অধিকার নেই। বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে বলেও দাবি তার। শুক্রবার ভোরে রাজধানীর উত্তরায় মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। ওই মিছিলের ব্যানারে লেখা ছিল, ঢাকা ১৮ সংসদীয় এলাকা। বিক্ষোভ মিছিলটির ৩ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে আওয়ামী লীগ। খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কেশিয়ার গ্রেপ্তার।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কেশিয়ার হিসেবে পরিচিত মোশাররফ হোসেন ওরফে মিনতি মোশাররফকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাত 11:30টায় গুলশান থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোশাররফ হত্যাসহ একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে খালেদা জিয়ার গাড়িবহরে বোমা বিস্ফোরণের মামলাও রয়েছে। তিনি আরও জানান, মোশাররফ তেজগাঁও থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। 2015 সালের এপ্রিলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী তাবিদ আওয়ালের পক্ষে প্রচার চালানোর সময় হামলার ঘটনা ঘটে। গত 2024 সালের 22 আগস্ট এই ঘটনায় মামলা হয়। মামলায় অভিযোগ করা হয়, নির্বাচনী প্রচার চালানোর সময় খালেদা জিয়ার গাড়িবহরে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছিল। গ্রেপ্তার আসামিকে আদালতে প্রেরণ করা হলে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।